হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবধুস কিচেন। আমি পূজা। আজ আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে রুই মাছের ঝোলের একটি খুবই টেস্টি রেসিপি। বাড়িতে গেস্ট আসুক বা পরিবারের লোকজনদের জন্যই হোক, এইভাবে একবার রান্নাটা করে দেখার অনুরোধ রইল। এইভাবে রান্নাটি করলে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো রান্নাটি চলো শুরু করা যাক। প্রথমে এই মাছগুলোকে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ। এবারে মাছগুলোকে ভালো করে মেখে নেব। এখন কড়াইতে তেল দিয়ে মাছগুলিকে এক এক করে দিয়ে দেব। এবারে মাছগুলিকে বেশ লাল করে সুন্দর করে ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবারে মাছ ভাজার ওই তেলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলিকে সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব। এবার ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে। দিয়ে দেব কিছুটা কুচি করা পেঁয়াজ। একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এতে অ্যাড করে দেব বাটা মশলা। এখানে একটা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 ইঞ্চি মতো আদা আর 6-7টা পাকা লাল লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা একটু কষে এলেই অ্যাড করে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে নেড়ে ছেড়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আবারও নেড়ে ছেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষে আসলে অ্যাড করে দেব সামান্য পরিমাণে চিনি। একটু নেড়ে চেড়ে এবারে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলিকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে বেশ ভালো করেই কষিয়ে নিতে হবে। মশলাটা কষে গেছে, এখন এতে দিয়ে দেব জল। আপনি যেরকম পরিমাণে ঝোল দিতে চান সেই রকম আন্দাজ করেই জলটা অ্যাড করবেন। এবারে নেড়ে চেড়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে এলেই দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। আলতো হাতে নেড়ে চেড়ে আবারও ভালো করে ঝাল করে নেব। ঝোলটা হয়ে এসেছে, এখন অ্যাড করে দেব গরম মশলা। নেড়ে চেড়ে 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট পরে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবারে আলতো হাতে নেড়ে চেড়ে আবারও 2 মিনিট জাল করে নেব। আমার রুই মাছের ঝোলটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নিয়েছি। এইরকম টেস্টি রুই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমার নতুন ভিডিওর আপডেট পেতে বেল বাটনটিকে অল করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।